মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য কোট করছি। তিনি বলছেন, নির্বাচন দিতে সময় যত বেশি যাবে তত সমস্যা হবে। এটা আমার কাছে মনে হয় খুবই বাস্তব ভিত্তিক একটি কথা, যে নির্বাচন যত বেশি সময় যাবে সমস্যা বাড়তে থাকবে। এবং তার কিন্তু আলামত দেখা যাচ্ছে, নানা রকম দাবি উত্থাপিত হচ্ছে। এবং আমি খুবই অবাক, যেমন উপদেষ্টা কে নিয়োগ হবে না হবে, কাদের সাথে আলোচনা করতে হবে সেটাও পরিষ্কার না, কিন্তু দাবি আসছে। বিভিন্ন অঞ্চল ভিত্তিতে উপদেষ্টা দাবি পূরণ করতে হবে। একটা রেগুলার গভর্নমেন্টের কাছে যেভাবে রাজনৈতিক দলগুলো দাবি করে, ঠিক সেইভাবে দাবির ধকল পোহাইতে হচ্ছে এই অন্তর্বর্তী সরকারকে। অথচ অন্তর্বর্তী সরকার ন্যূনতম সময়ের মধ্যে নির্বাচন বিষয়ক বা অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয়ক সংস্কার করে তারা তাড়াতাড়ি একটা রেগুলার গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, এটাই স্বাভাবিক। তারপরে পলিটিক্যাল গভর্নমেন্ট, তার তৃণমূল থেকে দল আছে, প্রশাসন আছে, সেগুলি দিয়ে তারা মোকাবেলা করবে, যেটা আওয়ামী লীগ করার কথা ছিল। কিন্তু আওয়ামী লীগ তো একটা পুরো তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত একটা দুর্বৃত্ত দলে পরিণত হয়েছিল, এবং এদের মূল লক্ষ্য ছিল ক্ষমতায় যে কোনোভাবে থাকা। নির্বাচন এদের কাছে মুখ্য বিষয় ছিল না। কিন্তু এখন নির্বাচিত, সত্যিকারের অর্থে একটা জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার দরকার। তো এইটা প্রলম্বিত হচ্ছে, অনিশ্চয়তা বাসা বাঁধছে এই কারণে যে নির্বাচন কবে হবে কেউ জানে না। বলা হচ্ছে সংস্কার শেষ হলে, সংস্কার কবে শেষ হবে তার কোনো ডেডলাইন নেই। না সংস্কার শেষ হবার ডেডলাইন আছে, না আছে নির্বাচনের কোনো ডেডলাইন। বলা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ 3 মাসের মধ্যে সংস্কার শেষ হবে। কিন্তু এখন পর্যন্ত সংস্কারের যে গতি প্রকৃতি, সেগুলো বিভিন্ন মহলের কে নিয়ে একমত হয়ে সেটা একেবারে সর্বসম্মত সংস্কারের যে রূপরেখা তৈরি করা, সেটা মনে হচ্ছে যে যথেষ্ট পরিমাণ সময় লাগবে। এই অবস্থায় নানা সংকট যে বাড়বে, সেটা সমাধান কিভাবে হবে? সেনাবাহিনী কতদিন ঠেকনা দিয়ে চালাবে? এটাও একটা কথা। পুলিশ অ্যাক্টিভ না, পুলিশ প্রশাসন এত বেশি রদবদল, এত বেশি পাল্টাপাল্টি অভিযোগ আসছে সামনে, তাতে আসলে একটা বিশৃঙ্খল একটা পরিস্থিতি। তো এইসব পরিস্থিতি লক্ষ্য করি হয়তো মির্জা ফখরুল ইসলাম বলছেন যে নির্বাচন দিতে যত বেশি সময় যাবে সমস্যা তত বাড়বে। তিনি শনিবার জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, সে 3য় জাতীয় কাউন্সিলে এই মন্তব্য করেন। তিনি বলছেন, ছাত্র জনতার সমর্থনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। তাদের দায়িত্ব সুনির্দিষ্টভাবে বলা আছে, একটি নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের আগ পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। ছাত্র জনতাই তাদের উপর সে দায়িত্ব অর্পণ করেছে যে কিছু মৌলিক বিষয়ে সমস্যা আছে, সেই সমস্যাগুলো দূর করে তারা সুষ্ঠু নির্বাচনের একটা পরিবেশ তৈরি করে দেবেন। তারা কাজ করছেন, কাজ করে চলেছেন, আমরা তাদের সমর্থন দিচ্ছি। কিন্তু একই সঙ্গে একটা কথা খুব স্পষ্ট, নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত করতে হবে। আশা করব নির্বাচন ব্যবস্থা, প্রশাসন, আইন শৃঙ্খলা ও বিচার ব্যবস্থার মৌলিক সংস্কার শেষে দেশের মানুষের কল্যাণের জন্য দ্রুত নির্বাচনের দিকে যাওয়া প্রয়োজন। সময় যত বেশি যাবে সমস্যা তত বেশি হবে। তার তো আলামত আমরা দেখছি যে এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসেনি, সিন্ডিকেট ভাঙা যায়নি। এখন এই যে একটু একটু করে কিছু কিছু কাজ চলছে, এগুলি দিয়ে আসলে হবে না। এখন খুব র্যাপিড অ্যাকশন সেটা দরকার, কিন্তু সেটা তো সম্ভব হচ্ছে না। এটা হচ্ছে বাস্তবতা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।